সংসদে, সেই দাবি সংসদে। এই সিয়াম ভাই, এই সিয়াম এই যে আন্দোলনটা এর একটা প্রক্রিয়াগত কারণ আছে। বেনাপোলের মাটি হাহাকার করে চিৎকার দিয়ে বলে হাসপাতাল চাই। আমরা দেখতে পাচ্ছি আজকে সকলের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের হাসপাতালের জন্য আন্দোলন। আমরা গতদিনে এখানে আন্দোলন করেছি 200 স্টুডেন্ট নিয়ে। আমরা সেদিন আলটিমেটাম দিয়েছিলাম যে আজ যদি আমরা আমাদের যদি দাবি না মানা হয় আমরা আন্দোলন আবার নামবো। আজকে আমরা আজ আবার রাজপথে এসেছি। বেনাপোলের মাটি হাহাকার করে চিৎকার দিয়ে বলে বেনাপোলে একটা হাসপাতাল চাই। বেনাপোল মাটি চিৎকার করে বলে বেনাপোলের আর কত রক্ত ঝরবে, একটি হাসপাতাল চাই। মাননীয় সংসদ সদস্য জনাব আজিজুর রহমান, আপনার কাছে আমার আবেদন, বেনাপোলের এই দুর্দশার দিকে আপনি একটু চোখ স্থির করেন, আপনি একটু আসেন। এই যে আন্দোলনটা এর একটা প্রক্রিয়াগত কারণ আছে। প্রথমত আমরা 5000 স্বাক্ষর বিশিষ্ট একটি স্মারকলিপি দিয়েছিলাম, সেই স্মারকলিপি কোনো কাজ হয়নি। যখন আমরা দেখলাম যে এই হাসপাতালের জন্য বিগত সময়ে প্রায় 10 বছর পূর্বে একটা জমি কেনা হয়েছে কিন্তু হাসপাতালটা হচ্ছে না, একটা ফিতে কাটা লাল দৌড়ত্বের কারণে এই হাসপাতালটার দাবি নিয়ে আমরা 2024-এর আগস্টের পরবর্তী সময়ে দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দুর্বার আন্দোলন করার চেষ্টা করেছি। আমরা স্বাস্থ্যের ডিজির সাথে দেখা করেছি, আমরা ডিসি অফিসে গিয়েছি, আমরা সিভিল সার্জনের কাছে গিয়েছি, তারা বারবার আশ্বাস দিয়েছে আমরা এটাকে এক জায়গা থেকে আরেক দপ্তরে করার জন্য ট্রাই করেছি এবং পরবর্তী সময় আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে হসপিটালটা আমাদেরকে স্থানান্তরকরণ করা হয়েছে স্বাস্থ্যের অধিদপ্তরে। আমরা জানি 5 কোটি টাকা মূল্যের যে হাসপাতালের ব্যয় করে জমি কিনা হয়েছে সেটা অদর্পরি পড়েই আছে, কিন্তু আমরা এর কোনো মূল্যায়ন দেখতে পাচ্ছি না। দীর্ঘদিনের একটাই দাবি যে বেনাপোলে একটা হাসপাতাল চাই। মূল দাবি এই কারণেই যে আমরা গত 7 তারিখে দেখতে পেরেছি যে বেনাপোলে ক্রেন দুর্ঘটনায় 2 জন আহত হয়েছে, সেখানে কিন্তু একজন স্পট ডেড হয়েছে শুধু হাসপাতালের অভাবেই, প্লাস আরেকজন নিজেতেই অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু আমার যদি বেনাপোলে একটা হাসপাতাল থাকতো তাহলে কিন্তু আমরা যশোরে নিজানো লাগতো না। তার সাথে এই কয়েকদিন আগে বিজিবি আমরা খালি চেক করছে, সেখানে আমরা দেখতে পেরেছি একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকেও কিন্তু আমরা বেনাপোল হসপিটাল না থাকার কারণে যশোরে নিয়ে যাইতেই কিন্তু সে মারা গেছে। তো আমরা চাই এভাবে আর যেন কোনো মায়ের কোনো কারোর বাবা না হারায়, সেই জন্য সেই দাবিতে আমরা বেনাপোলে নেমেছি। এতদিন যাবৎ আমাদের বেনাপোলে কোনো প্রকার হসপিটাল ছিল না, যার ফলে আমাদের পরিবারে অনেকে অসুস্থ হয়। আমাদের বেনাপোল পৌরবাসী আবার এই পাশে ইউনিয়নবাসী অনেকে অসুস্থ হতে হতে তারা হসপিটালে যেতে যেতেই এমত অবস্থায় মারা যায়। আমাদের কয়েকদিন আগে আমাদের একটা বড় ভাই হসপিটালে যেতে যেতে মারা গেছে। এই জন্য আজকে আমাদের এই আন্দোলন, আমাদের এক দফায় এক দাবি, আমাদের বেনাপোলে অবশ্যই হসপিটাল লাগবে বেনাপোলবাসীর জন্য। এই বেনাপোলবাসীর জন্য, সারসাবাসীর জন্য একটি হসপিটাল অবশ্যই আমাদের দরকার। এই জন্য আমাদের দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ দাবিটি আমাদের চলমান থাকবে। এই যে আমাদের বেনাপোল স্থলবন্দরে কোনো একটি হাসপাতাল নেই, কোনো একটি অ্যাম্বুলেন্স নেই, কোনো একটি চিকিৎসার ভালো ব্যবস্থা নেই। এখানে হাজার হাজার শ্রমিক ভাইয়েরা কাজ করে, হাজার হাজার পর্যটক এখানে ইন্ডিয়াতে যায়, তাদেরও জীবনের একটা আছে। তারা অসুস্থ হয়ে গেলেও তাদের চিকিৎসার কোনো সেরকম ব্যবস্থা থাকে না। আমাদের এখান থেকে একটা চিকিৎসার ব্যবস্থা আছে নামারণ হাসপাতাল, তো সেইটা এখান থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে। এই সিয়াম ভাই, এই সিয়াম